أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله ولو كنت فظا غليظ القلب فاعف عنهم तमाम तारीफ করছি মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে, যিনি আমাদেরকে আদম থেকে ওজুদে আনলেন। মুহতারাম হাজিরিন, লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আগত সম্মানিত পেয়ারে মুসল্লি ভাই বন্ধুগণ, আপনাদের সাথে আমি আমার দায়িত্ব পালন করা এবং আরও একটি জুমাবার আল্লাহ যে আমাকে নসিব করলেন, আল্লাহ আপনাদেরকে আসার জন্য তৌফিক আতা করলেন। আজকের এই দিনে আমরা সে আল্লাহ পাকের শুকরিয়া গুজার হচ্ছি। আমাদেরকে দিনে অস্তিত্ব দান করেছে, পথ প্রদর্শন করেছেন। হেদায়েতের রাজপথ আমাদেরকে যে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আমরা সেই মহান রবের শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ, শাহাদত দিচ্ছি তো সে আল্লাহ পাকের জন্য, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। শাহাদত দিচ্ছি আরবের জমিনে আগত সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। তিনি আমাদের প্রিয় রাসূল। শানে সালাত এবং সালাম আমরা যেই নবীজির আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজ আমাদের এই দশা। আমরা যত কিছু বলি না কেন, যার দোষ দিই না কেন, দোষ আসলে আমাদের। মাঝে মাঝে বলি ইহুদি নাসারা ষড়যন্ত্র। তো ভাই, আপনি এত বোকা হলেন কেন? ষড়যন্ত্রে ফা দিচ্ছেন কেন? এগুলো সবই কারণ হলো আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ ভুলে যাওয়া। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, যত ইখতিলাফ থাকুক, ভুল বুঝাবুঝি থাকুক, তবুও আমার ভাই, এ কথা বলতেন সাহাবারা। আর আমরা কাফের ফতোয়া দিই। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যদি কিছু জিহাদে যেতেন, কাফেরদের ব্যাপারে যেত। কাফের এবং মুনাফিক পরিষ্কার ভাগ। কাফির মানে যারা আল্লাহকে মানেই না, রাসূলকে অস্বীকার করেছেন, এটা আলাদা ভাগ হইল। মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোরআনের আয়াত পড়তেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনহুম
মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তাহার সাথে যারা ছিলেন তারা কাফেরের ব্যাপারে কঠোর, মুসলমানের ব্যাপারে নয় তো ভাই। যত ভুল বুঝাবুঝি থাকুক, যত ভুল করুক, রহমাউ বাইনহুম, তারপরেও পরস্পরে রাহাম দিল ছিলেন। রহমাউ বাইনহুম, রহমাউ বাইনহুম। আল্লাহর নবীজিকে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন ওয়াজ তো করি, ওয়াজ শুনি, কিন্তু নিজে তো সেই রহমতের নবীর রহমত দেখাইতে পারি না। নবীজি রহমতুল লিল আলামিন ছিলেন, তো আপনি কি, আমি কি? নবী রহমতুল লিল আলামিন ছিলেন, আমরা সেই নবীর উম্মতের দাবি করি আর ভিন্ন আদর্শের দ্বারক বাহক হয়ে গেছি। রাজনীতি যারা করেন তারা তো আছেই, তারা তো ফার্স্ট ক্লাস। কোন ক্ষেত্রে? এক দল আরেক দলের বিরুদ্ধে অপবাদ দেওয়া। রাজনৈতিক দল ফার্স্ট ক্লাস হবে না? ফার্স্ট ক্লাস। তারা প্রথম স্থান অধিকার করবে আল্লাহর দরবারে। এক দল আরেক দলের বিরুদ্ধে মারাত্মক অপবাদ দেওয়া, কাফের, মুনাফিক, কত কিছু। এরা ফার্স্ট ক্লাস, আল্লাহর দরবারে ফার্স্ট ক্লাসের হবে। তো সাথে সাথে আমরা যারা আন্তর্জাতিক আঞ্চলিক বক্তারা আছি, আমরাও সেই নবীজির শানে আল্লাহ পাক যে কথা বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু, আল্লাহর পক্ষ থেকে আপনি রহমতের কাণ্ডারি হয়েছেন বলেই। ফবিমা, মায়ের অর্থ হচ্ছেন এখানে, বা মানে কারণ। রহমতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি রহমতের অধিকারী হয়েছেন। ফবিমা রাহমাতিম মিনাল্লাহ, এই রহমতের অধিকারী হয়েছেন বলেই লিনতা লাহুম, আপনি আপনার সাহাবারা দোষ করলেও, ভুল করলেও তাদেরকে দূরে সরাইয়া দেন না। লিনতা লাহুম, আপনি কোমল, আপনি নরম। আল্লাহর নবীজিকে বিপদের মুহূর্তে ফেলে যে ৩০০ জন কলমা পড়ুয়া উহুদের ময়দানে যাওয়ার পথ থেকে তারা সরে এসেছিল, আল্লাহর নবীকে ছেড়ে চলে আসছিল, তাদেরকে তো আল্লাহর নবীজি কাফের ফতোয়া দেন নেই। ফবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি রহমতের অধিকারী হয়েছেন বলেই আপনি তাদের প্রতি কোমল। লিনতা, আপনি কোমল, আপনি হুঙ্কার দিতে জানেন না। আচ্ছা, আমাদের নবী কাউকে হুঙ্কার দিয়েছিলেন? এমন কোনো হাদিস তো আমি পড়তে পারছি না। ওয়াবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি আপনার চরিত্র, কথাবার্তা যদি কর্কশ হতো, ফাজ্জান, আপনার কথা যদি কর্কশ হতো, গলিজাল কলব, এই কলবটা, হৃদয়টা যদি কঠোর হতো, গলিজাল কলব, লানফাদ্দু মিন হাওলি, আপনার আশেপাশে অনেকেই আপনার আশেপাশ থেকে দূরে সরে যেত। দেখেন, আল্লাহর নবীর কাছ থেকে দূরে সরে যেতে বলতেছে, লানফাদ্দু মিন হাওলি। সুতরাং এরা দোষ করেছে,
এরা দোষ করেছে, আপনি ক্ষমা করে দেন। ফাআফু আনহুম, আপনি ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবেন না, ওয়াস্তাগফির লাহুম, আল্লাহর কাছে তাদের জন্য গুনাহ মাফ চান। কি ভাই, কিছু মিলতেছে আমাদের আদর্শের সাথে? আমরা কি কখনো গুনাহ ক্ষমা চাইব? দোষ করেছে ও, গুনাহ চাইবেন, ক্ষমা চাইবেন আপনি? দোষ করেছেন নবীর সামনে, যারা যারা দোষ করেছেন আল্লাহ নবীরে বলতেছেন আপনি ক্ষমা চান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার জন্য একটা দিল লাগবে না ভাই? সেই দিল তো আমরা হারিয়ে ফেলছি। আমরা আজকে ফতোয়া দিচ্ছি আরো যেন দূরে সরে যায়, ওরা বাতিল ফেরকা, ও কাফের হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। হুঙ্কার, মাইকের মধ্যে হুঙ্কার, বক্তারা বাহাবা বাহাবা, এরকম বক্তাই তো চাই। আল্লাহর নবীজিকে বলতেছেন ফাফু আনহু, আপনি ক্ষমা করে দেন, ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, এবং মাঝে মাঝে তাদেরকে ডেকে আপনার সান্নিধ্যে এনে কিছু কথা বলবেন। সুবহানাল্লাহ। ওয়াশাওয়িরহুম ফিল আমর, তাদের সাথে মশওয়ারা করবেন। আমার আলোচনা চলছে এখন আমাদের ধর্মীয় হানাহানি নয়, সকলে মিলে ঐক্যের পক্ষে কাজ করুন। আমি সেই কথাটাই কয়েক জুমা ধরে আলোচনা করছি। এই ঐক্যের জন্য আমাদের দুটো পরামর্শ রইল। একটা হচ্ছে, আমরা উম্মতরা আজকে গ্রুপ গ্রুপ ভাগ হয়ে গেছি। এগুলো আমি রাতারাতি ভেঙে দেওয়ার কথা বলবো না, তবে প্রত্যেকে অপরকে মূল্যায়ন করতে শিখুন, প্রত্যেকে অপরকে সম্মান করি, মূল্যায়ন করি। যদিও বা ওনার কিছু কথা আচরণে আপনি রুষ্ট, তুষ্ট নয়, আপনি সমর্থন করেন না ওনাকে, আমিও বলি না আপনাকে সমর্থন করতে, আমি বলছি না। আমি কি বলি? ফরমত সহিষ্ণুতা। আপনি কি পূজা মণ্ডপের সাথে একমত? মূর্তি পূজা কি আপনি সমর্থন করেন? তো যদি না করেন, তাদের সাথে আপনার আচরণটা কেমন বলেন? তাদের সাথে আপনার আচরণ কিন্তু ভদ্রতা, তাদের সাথে নেই মারামারি, হানাহানি, অথচ আপনি ওগুলো সমর্থন করেন না। এজন্য সমস্ত ধর্মীয় দলের প্রতি আমাদের অনুরোধ, সমস্ত গ্রুপের প্রতি আমাদের বক্তব্য, পরস্পরকে সম্মান করতে শিখি, সকলের মূল্যায়ন করি। যে যতটুকু ইসলাম নিয়ে আছে ওটাকে সম্মান দেখাই, যা নাই সেটারই বোঝানোর জন্য চেষ্টা করব। বুঝলে বুঝলো, না বুঝলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব তো ওনাকে বোঝানো নয়, তো চেষ্টা করা, হুঙ্কার দিয়ে মেরে ফেলা নয় তো ভাই। এজন্য দুটো নসিহত। এক নম্বর, ঐক্যের জন্য আমরা পরস্পরকে মূল্যায়ন করি। উদাহরণ দিচ্ছি, তাবলিগ জামাত ইসলামকে যতটুকু বুঝেছে অতটুকুন সহযোগিতা করি, সমর্থন দিই, প্রশংসা করি। ইসলামের যে অংশ তাদের মাথায় আসেনি
অথবা তারা যেগুলো ভুল করছে বলে মনে করি, ইসলামের যে অংশগুলো তারা করে না সেগুলো অন্যরা করি। খানকা থেকে কোরআনের আওয়াজ যতটুকু আসছে ওটাকেও সমর্থন দিই, ওটাকেও সমর্থন করি। হেফাজত ইসলাম যা করে তাও সমর্থন দেন, জামাত ইসলামকেও সমর্থন করুন। দেওবন্দিরা যা করতেছে, বেরেলবিরা যা করে নবী প্রেমের নামে, তাদের মধ্যে যতটুকু সমর্থন দেওয়া যায় দেন, হানাহানি নয়। বন্ধ রাখি হানাহানি, নরম দিল নিয়া পারলে বুঝাবো, বুঝলে বুঝবে, না বুঝলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। কিন্তু হাই, আমাদের বড় দোষের ভিতর একটা দোষ, আমরা যাদেরকে সমর্থন করি না তাদের দোষগুলা ভালো ভালো দেখি। খেয়াল করেন, প্রত্যেকে নিজের বেলায় খেয়াল করেন। আমরা যাদেরকে সমর্থন করি না তাদের দোষগুলা ভালো ভালো করে দেখি, বেশি বেশি করে চোখে পড়ে তাদের দোষ কি কি আছে, কিন্তু তাদের গুণগুলো চোখে ধরা পড়ে না। হয়তো দেখি না, দেখলেও বা খুব কম দেখি। সেই গুণের প্রশংসা কবে করছিলাম জানি না। আমরা যাদেরকে সমর্থন করি না তাদের গুণের প্রশংসা কি কখনো করেছিলাম? দোষের চর্চা তো ভালোই করেছি, আবার নিজের বেলায় দুর্বলতাটা কি? আমরা যাদেরকে সমর্থন করি অথবা নিজের বেলায় দোষগুলো তো দেখি না, আমরা আমাদের গুণগুলাই দেখি। অথচ আমাদের বড় বড় ইমামরা, নবীজি আর সাহাবারা তো ছিলেন, ওই ইমামরাও বলতেন রাই সওয়াব ইয়াহতামিলুল খাতা ওয়া রায়ু খাসমি খাতা ইয়াহতামিলুস সওয়াব। এগুলো আমাদের আকাবেররা বলতেন। মানে আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ওনারা এই কথাগুলো বলতেন যে আমি যা বুঝেছি আমারটা সঠিক, তবে আমি যাদেরকে সমর্থন করতে পারতেছি না তাদেরটা ভুল বলতেছি। আমারটা সঠিক কিন্তু ভুল হওয়ারও সম্ভাবনা আছে। সাথে বলতেন ইমাম শাফি রহমতুল্লাহ বলতেন, আবু হানিফা বলতেন আমারটা সঠিক, ভুল হওয়ারও সম্ভাবনা আছে। আমাদের প্রতিপক্ষ বেঠিক, সঠিক হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। এখানে আর মারামারি থাকে ভাই, হানাহানি থাকে, রক্তারক্তি থাকে, হুঙ্কার দেওয়ার কিছু আছে। সুতরাং আমি আজকের খুতবা থেকে দুটো পরামর্শ, যে আমরা প্রত্যেককে মূল্যায়ন করব, সম্মান করব, মূল্যায়ন করব। 2 নাম্বার, আমরা নিজেদেরকে মুসলিম ছাড়া অন্য কোনো পরিচয় দেব না, তাহলে আমাদের ভিতর ঐক্য আসবে। আমাদের পরিচয় কোনো দরবার কেন্দ্রিক পরিচয় দেব না, দল কেন্দ্রিক পরিচয় দেব না, গ্রুপ কেন্দ্রিক পরিচয় আমাদের হবে না।
আমি উদাহরণ হিসেবে হয়তো বলেছিলাম, আমরা মুসলিম, নাহনু মুসলিমুন, আমরা মুসলমান, এই পরিচয় ছাড়া আমরা অন্য পরিচয় দেব না। আমরা কোরআন মানি, কিন্তু আমরা আহালুল কোরআন হব না। আমাদের পরিচয় আমরা আহালুল কোরআন নই। আমরা হাদিস মানি, আমরা আহালুল হাদিস বলে অন্যদের সাথে বিভক্তি সৃষ্টি করতে রাজি নই। হাদিস অবশ্যই আমাকে মানতে হবে, কিন্তু আমি আহলে হাদিস। এই কথার অর্থ হলো তোমরা আহলে হাদিস নও, তোমরা হাদিস মানো না। জাতিকে বিভক্ত করা, আহলুল কোরআন বলা, আহলুল হাদিস বলা, জাতিকে বিভক্ত করা, এটা আমার কথা, এটা আমার একান্ত অভিমত। আমরা ভিন্ন কোনো নাম দেব না। যেমনিভাবে নামাজ পড়েছি, কিন্তু নামের আগে পিছে মুসল্লি বলবো না। আব্দুল করিম আল মুসল্লি বলেননি না। সিয়াম পালন করেন, রোজা রাখেন, তাই বলে নিজেকে রোজাদার বলবো না। যাকাত দেন, নিজেকে যাকাত দাতা বলবো না। ও হজ করলে বোধহয় হাজি হিসাব বলতে হয় নাকি? বলতে হয় না, লেখেন ফাললে। আমার মোহাব্বতের ভাইদেরকে বলছি, এক জায়গায় আমার নামের আগে লেখছে আলহাস। ইচ্ছে ছিল এখানে আমি আর যাব না, এই মাহফিলে আর যাব না। এগুলো কি ফসা কথা? নামের আগে কিসের আলহাস আর হাজি? আমার এখনো মনে আছে, এক জায়গায় আমাকে একটা সেট দিচ্ছেন, মাদ্রাসার জন্য আমাকে একটা সেট দিচ্ছেন। তো ওই সেকে তো সিগনেচার করতে হবে না, সেকে সিগনেচার করতেছেন ওই যে ব্যাংকের সেকে আলহাস ফলানা, নামটা বললাম না আর কি। দেখেন সেকের সিগনেচারে পর্যন্ত আলহাস। মুসলমান হজ করলে আলহাস লিখতে হয়। তো ভাই বলছিলাম নামাজি হব, কিন্তু নামের আগে পিছে নামাজি বলবো না। রোজাদার হব, সায়েম বলবো না। হজ করে হাজি লিখবো না। কেউ লেখলে খুশি হব না। যদি খুশি হন তাহলে আপনার হজ ফরজ গেছে, আপনার হজ কবুল হয় না। এটার প্রমাণ আপনাকে হাজি বললে খুব খুশি লাগে আপনার। কয় হুজুর ওইখানে তো বলে হাজ হাজ হাজ। আরে ভাই এটা তো ওদের ভাষা, আপনার না পরিচয় কি সেখানে? আপনি যতদিন ওখানে থাকবেন হারমাইন শরীফাইনে, তা আপনাকে পুলিশরা বলবে হাজ হাজ, সেটা তো আপনার পরিচয় নয়। হ্যাঁ বন্ধুরা, তো বলছিলাম আলাদা কোনো নাম আমরা দিতে রাজি নই। আমরা সবাইকে কাছে টানতে রাজি। আলাদা নাম দিলে দূরে সরে যায়, বিভক্তি এসে যায়। আল্লাহর নবীর সুন্নতের অনুসারী হব, কিন্তু নিজেকে সুন্নি শব্দটা বলবো না। কেউ যদি আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাই বলছি এই কারণে, ওনার বিশাল খেদমত আছে, ওনার ভুলগুলো হয়তো আমরা মানব না, কিন্তু ওয়াহাবি শব্দটা বলা যাবে। আমরা সেই ওয়াহাবি নই, আমরা ওয়াহাবি হতে রাজি নই। আমরা মুসলমান, আমরা আব্দুল ওয়াহাবের অনুসারী হব না। আমরা সেই তথা কথিত সুন্নি হতে রাজি নই। সুন্নি হওয়া মানে হলো
বাকিদেরকে ওয়াবি হিসাবে ট্রিট করা। আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি নিজে কতক্ষণ সুন্নি পরিচয় দেবেন, আপনি গ্রুপিং করতেছেন, আপনি ফেরকাবাস। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। সুন্নতের অনুসারী হব, সুন্নি হব না। আমরা সলফের অনুসারী। সলফ মানি সাহাবায়ে কেরাম, কিন্তু নিজেদেরকে সলফি পরিচয় দেব না। আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেব। তাহলে আমাদের ভিতর বিভক্তি, ফেরকাবাজি হতে পারে কিছু অন্তত কমে আসবে। এই পরামর্শটা রইল। আজ শবে বরাত বলা হয়ে থাকে, সব মানিত রাত। তো রাত তো আসে নেই, তো শবে বরাত কেমনে হয়? তাহলে আজ শবে বরাত কথাটা সম্পূর্ণ একটা ভুল কথা। আজ শবে বরাত নয়, শবে বরাত হলো 15 তারিখের রাতকে আমাদের দেশে শবে বরাত বলা হয়। নাম নিয়ে আমি কোনো তর্ক করতে রাজি নই। তাহলে শবে বরাত রাতকে বলা হয়, দিনকে নয়। আজকের এই দিনটা গতকালের দিনের চাইতে উত্তম নয়। হ্যাঁ, জুমাবার হিসাবে উত্তম, এটা ঠিক আছে, কিন্তু বরাতের দিন হিসাবে আজকের এই দিনটা কখনো উত্তম নয়। গতকালের দিনের চাইতে আজকের দিনটা, অথবা আগামীকালের দিনের চাইতে আজকের দিনটা 14 তারিখ হিসাবে আলাদা কোনো মর্যাদা, সম্মান দেওয়া যাবে না। যদি দেন, আল্লাহর নবীর আদর্শ থেকে বিচ্যুত হলেন। জি ভাই, তো শবে বরাত বা 15 তারিখের রাত উপলক্ষে কি কাজ করলে ভালো হয়? 1 নম্বর, এই রাতকে গুনাহ মাপের রাত মনে করে তওবা করা। তওবা না করলে কি গুনাহ মাফ হয়? আপনি ময়লার ডিব্বার ভিতর বসে বসে যদি বলেন আমি অনেক পবিত্র মানুষ, ডিব্বের ভিতর বসে বসে কেমনে পবিত্র হবে? ময়লার ডিফুর ভিতর বসে। সুতরাং 1 নম্বর কাজ, বরং যদি আমি বলি হাদিস শরীফ অনুযায়ী একমাত্র কাজ, শবে বরাত উপলক্ষে গুনাহ মাপের আশায় তাওবা করা, ফিরে আসা গুনাহ থেকে, আল্লাহ পাককে প্রতিশ্রুতি দেওয়া। জি, এটাই প্রধান, বলতে গেলে একমাত্র কাজ। সাথে যদি পারেন ইবাদত বাড়িয়ে ফেলুন, আনুষ্ঠানিকতা নয়। আমি এটা কোত্থেকে বলি, যারা আমার আলোচনা শুনেন তারা জানেন, আমি যে কোনো কথা বলার ক্ষেত্রে আমার দলিল হলো রাসূল এবং সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামগণ শবে বরাত উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা করেননি, বাস। সুতরাং কোনো আনুষ্ঠানিকতাবিহীন ইবাদতের পরিমাণ বৃদ্ধি করবেন, করব। ভাগ্যবান ওই সকল মুসলমান যারা 3 দিনের কর্মসূচি নিয়েছেন,
আহা, অসংখ্য মুসলমান গতকাল আমার চোখে দেখা ইফতার করতেছে। ইফতার ইফতার মানে চন্দ্র মাসের 13 তারিখ গেছে গতকাল। গতকাল বৃহস্পতিবার 13 তারিখ গেছে। অসংখ্য আল্লাহর ভাগ্যবান মুসলমানেরা গতকাল সিয়াম রেখেছে। আজকেও 14 তারিখ, আগামীকালও 15 তারিখ। অথচ কিছু মানুষ আছে সবরাতর রোজা আছে কিনা এই যুদ্ধের মধ্যে আছে, তর্কের মধ্যে আছে। এটা কয় আছে, ওখন নাই, এখো রাখবো, ওখো রাখবে না, যুদ্ধের মধ্যে আছে। আর মাঝখানে বুদ্ধিমানেরা এই সমস্ত ঝগড়া ফসাদে নেই। এরা ঝগড়া করতেছে একটাকে নিয়ে, আর এরা রোজা রাখতেছে কয়টা? 3টা। সুবহানাল্লাহ। আসলে যাদের কাজ নাই তারা তর্ক বিতর্ক করে বেশি, আর যারা কাজ করে তারা তর্ক বিতর্ক করার সময়টা পায় না ভাই। সুতরাং যারা গতকাল সিয়াম রাখছেন, আমি তাদেরকে ঈর্ষা করে বলতেছি, আপনারা ভাগ্যবান। আজকে সিয়াম যারা রেখেছেন, আগামীকাল তো রাখবেনই। আল্লাহ এই ভাগ্যবান মানুষের সাথে আল্লাহ তুমি আমাদেরকে হাসর করি। 3টা সিয়াম, হ্যাঁ ভাই, 3টা সিয়াম। তো শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি, গোস্ত খাওয়া, আলোকসজ্জা করা, আরো কত কিছু আছে। এইগুলোকে আমরা সুন্নাহ বিরোধী মনে করব। সুন্নাহ বিরোধী মানে আমার নবীজি করেন নাই, নবীজির সাহাবারা করেন নাই। আজকে সকালবেলা একটা প্রোগ্রাম ছিল সাতকানিয়া, ওই যে কাঞ্চন। সকালেই যাচ্ছিলাম, পথের মধ্যে যা দেখলাম, সারা পথ 2 ধারে। ও আজকে শবে বরাত, আজকে শবে বরাত। গোস্ত খাওয়া লাগে। গোস্ত খাওয়া কি হারাম নাকি? হালাল। হালুয়া রুটি কে হারাম বলবে? কে বলেছে হালুয়া রুটি হারাম? অবশ্যই হালাল। কিন্তু বন্ধু, 14 তারিখ উপলক্ষে হালুয়া রুটি খাওয়া নিঃসন্দেহে সুন্নাহ বিরোধী। গোস্ত পাকানো সুন্নাহ বিরোধী। সমস্যা এক জায়গায়, উপলক্ষ 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 উপলক্ষ। আপনারা কি জানেন না? অবশ্যই জানেন অনেকে। মসজিদের জন্য যদি দেন, দিতে পারে। আল্লামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রহিমাহুল্লাহ তিনি লিখেছেন কেতাবের মধ্যে, ওনার যুগে সৃষ্ট একটা মাসালা, যে কিছু মানুষ উনি দেখছেন আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর মুসাফাহা করে, সালাম ফিরানোর পরে মুসাফাহা করে। উনি তখন লিখে গেছেন, এগুলো অনেক আগের কথা, এগুলো আমাদের হুজুরা জানে, আমরা পড়ি। এই যে মুসাফাহা করছে, এটা বেদাত, বেদাত, তবে মারাত্মক বেদাত নয়, এটা গুনাহ। প্রিয় ভাই, মুসাফাহা করা তো সুন্নাত। হাদিস শরীফে মুসাফাহার কথা আছে, ফজিলত আছে, দোয়া আছে। আর উনি কি করে কিতাবের মধ্যে লিখলেন মুসাফাহা করাটা ফজরের পরে, আসরের পরে বেদাত, গুনাহ, বেদাতে মাকরুহা কেন লিখছেন? বুঝতে কি এত কষ্ট হচ্ছে? উনি কি ভুল লিখছেন? উনি ঠিকই লিখেছেন। আল্লাহর নবীর হাদিসও ঠিক, মুসাফাহা করা সুন্নাত,
উনি যেটা লেখছেন সেটাও ঠিক। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো আল্লাহর নবীর সুন্নত ছিল টাইম ছাড়া মুসাফাহা করা, উপলক্ষ ছাড়া, দেখা হলেই সালাম করে মুসাফাহা। এখন কেউ যদি মনে করে এখন ফজরের নামাজ পড়লাম, ভাই একটু মুসাফাহা করি, এইখানে সমস্যা। তাইলে বন্ধু, সুন্নত সামান্য পরিবর্তন করলে যদি বেদাত হয়, সুন্নতের মধ্যে নাই, রসুল সাহাবায়ে কেরামরা করেন নাই, এমন কাজ কি করে করি জানি না। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। তো আমি একটাই বলি সব সময়, আল্লাহর নবীজি আর সাহাবারা যা করেননি করব না, ইবাদত মনে করে করব না, দুনিয়াদারি হিসেবে করব, কোনো সমস্যা নেই। ইবাদত মনে করে ওই কাজ করব না, নবীজি আর সাহাবারা যা করেন নাই। জি, এরপরে কে বলল কি নাকি ভালোবাসা দিবস? ভালোবাসা কি বলেন? ভালোবাসা, প্রেম, প্রীতি, এটি মানুষরা করে কেন? সন্তানরা মা বাবাকে ভালোবাসবে, মা বাবা সন্তান রে ভালোবাসে, স্বামী আর স্ত্রীর ভিতর প্রেম প্রীতি ভালোবাসা অবশ্যই। এই যে আপনারা বসে আছেন, আমাকে আপনারা যে ভালোবাসেন বলেই তো আমি আসি আপনাদের, কেন? ভালোবাসি বলেই তো। জি, তো আমাদের ভিতরেও ভালোবাসা আছে, প্রেম প্রীতি আছে। বন্ধু, ভালোবাসা প্রেম প্রীতি মানুষও করে, পশু পাখি শিয়াল কুকুরও করে। বলেন কি শিয়াল কুকুরের ভিতর ভালোবাসা নেই? কুকুর কুকুরকে ভালোবাসে না? একটা গরু তার জিহ্বা দিয়ে আরেকটা গরুকে ভালোবাসে। একটা কাক যদি হঠাৎ করে মারা যায়, সমস্ত কাকগুলো চিল্লায়, আরে আমাদের এক বন্ধু মারা গেছে রে, মারা গেছে রে, কাক কাক কাক। কি হয়েছে? কই বিদ্যুতের তারে পড়ে কাক মারা গেছে রে। এই কাকের ভিতরে ভালোবাসা। তো বলছিলাম, ভালোবাসা প্রেম প্রীতি মানুষেও করে, আবার পশু পাখিরাও করে। আবার এই ভালোবাসা প্রেম প্রীতির ভিতর একটা ভালোবাসা প্রেম প্রীতি আছে যেটা স্বামী স্ত্রীর ভিতর আছে। স্বামী স্ত্রীর মধ্যে আছে যে ভালোবাসা, এটা একটা বিশেষ ভালোবাসা। এই বিশেষ ভালোবাসাটা মানুষেও করে, পশু পাখিও করে না? পার্থক্য এক জায়গায়। মানুষ এই বিশেষ ভালোবাসাটা প্রেম প্রীতিটা দেখায় বিয়ের মাধ্যমে, আর গরু ছাগল শিয়াল কুকুর দেখায় বিয়ে ছাড়া। আমি কথা বুঝাইতে পারলাম? ভালোবাসা প্রেম প্রীতি যেটা বিশেষভাবে হয়, এই যে ভালোবাসা দিবসের নামে যুবক যুবতীর এই অশ্লীল আয়োজন যেটা হচ্ছে, এটা হচ্ছে বিশেষ ভালোবাসা, যেটা স্বামী স্ত্রীর ভিতর হয়, যেটা ভাদ্র মাসে কুত্ত আর কুত্তির ভিতর হয়। তো স্বামী স্ত্রী আর কুত্ত কুত্তির পার্থক্য কোন জায়গায়? কথা খুব কম বলতেছি, পার্থক্য এক জায়গায়। মানুষে এইটা করে বিয়ের মাধ্যমে,
আর কুত্তি করে বিয়ে ছাড়া, ঠিক কিনা? কুত্তি বিয়ে ছাড়া করে আর মানুষ করে বিয়ের মাধ্যমে। বন্ধু, এছাড়া আমি পার্থক্য দেখতে পাচ্ছি না, এটাই প্রধান পার্থক্য। এখন আপনারাই বলুন, মানুষ হয়ে যারা ভালোবাসা দিবস পালন করে, বিয়ে ছাড়া যারা ভালোবাসা দিবস পালন করে, স্বামী স্ত্রীর ভিতর ভালোবাসা দিবস হোক, যদিও বা এটা কোনো সুন্নাহ নয় এবং এটাকে আমি বৈধ মনে করি না। বছরে একদিন কেন ভালোবাসা হবে স্বামী স্ত্রী? এটা কেমন ফসা কথা। আচ্ছা, তারপরেও ধরে নিলাম বিয়ে ছাড়া যদি ভালোবাসা দিবস পালিত হয়, তাহলে বন্ধু বলুন, মানুষে আর পশুতে কি পার্থক্য রইল? তাহলে এবার কোরআনের কাছে জিজ্ঞাসা করুন, এরা কারা? কোরআন থেকে বলি, উলাইকা কল আনাম। উলাইকা বলেন, উলাইকা কল আনাম। এরা ওই কুত্তির বংশধর, এরা ওই কুত্তির বংশধর। দু পায়া কুত্তি আর ওরা 4 পায়া কুত্তি। হ্যাঁ, উলাইকা কল আনাম। বন্ধু, একটি কথা, গরু ছাগল শিয়াল কুকুর যদি মানুষের মতো কোনো বুদ্ধিমানের কাজ করে, প্রশংসিত হয় না? মানুষের মতো বুদ্ধিমানের কাজ যদি একটা কুকুরকে করতে দেখেন, আপনি অবশ্যই তার প্রশংসা করবেন। কুকুর হইয়া তুমি মানুষের মতো কাজ কেমনে করলা? তাইলে পশু পাখি যদি মানুষের মতো কাজ করে প্রশংসিত হয়, আর মানুষ হইয়া যদি পশুর মতো কাজ করে নিন্দিত হয়। পশু হয় নন্দিত আর মানুষ হয় নিন্দিত। আল্লাহ পাক এই জন্যই বলেছেন, উলাইকা কল আনাম। এই মানুষগুলো যারা নৈতিকতা মানে না, ইসলামের ধার ধারে না, মানুষ হইয়া পশুর মতো কাজ করে, তারা পশুর ন্যায়। বরং আল্লাহ বলেন, না না না, বরং আমি আল্লাহ যদি বলি, পশুর চাইতে তারা অদম। সুবহানাল্লাহ, পশুর চাইতে অদম। সুতরাং ভালোবাসা দিবস যারা পালন করে, আল্লাহর কোরআনের বাক্য মতে তারা পশু নয়, বরং পশুর চাইতেও অদম। মানুষ হইয়া পশুর কাজ তারাই করতেছে। প্রিয় হাজেরিন, আমাকে কে একজনে মেসেজ দিয়েছে, আসতে সময় আমি দেখলাম আলুরঘাট রোডের মাথা ব্যবসায়ী ভাই এবং ব্যবসায়ী কল্যাণ সমিতিতে যারা আছেন, তাদের কাছে আমি একটা দায়িত্ব দিচ্ছি। আলুরঘাট রোডের মাথায় উপরে উত্তর দিকে মুখ করে, এই দিকে মুখ করে যেই বিলবোর্ডটা আছে, অর্ধ উলঙ্গ মহিলার যে ছবি, এটা কোন কোম্পানি দেখেন, ওই কোম্পানির পণ্য অন্তত কিছুদিনের হইল আপনারা কিনবেন না। আমি অনুরোধ করছি, কোম্পানিটার নামটা দেখেন, ওই কোম্পানির জিনিস কিনবেন না। এটা আমার অনুরোধ আর কি। আমিও কিনবো না, অন্য কোম্পানির ওষুধ জিনিস কিনব। এবং ওই বিলবোর্ডটা সরিয়ে দেওয়ার জন্য আমি বটতলীর সওদাগর ভাইদেরকে দায়িত্ব দিলাম। আপনারা কোম্পানিকে যেভাবে পারেন মেসেজ দেন, এই বিলবোর্ডটা যেন আমাদের মাথার উপর থেকে সরিয়ে দেওয়া হয়। আমি গতকাল
শহর থেকে আসতেছিলাম, যাওয়ার পথেও খেয়াল করছি পরশুদিন রাতে দেখছি প্রায় বিলবোর্ড। এখন সে আগের মতো উলঙ্গ নারীর ছবি তেমন দেখা যাচ্ছে না। আপনারা বলুন আলহামদুলিল্লাহ। আমার চোখের দেখা মতে আমি খুব বেশি দেখি নেই, নেগেট কোনো ছবি আমি দেখি নেই শহরে যাওয়া থেকে এখানে আসা পর্যন্ত। আরেকটা কথা আমার মনে পড়ে গেল, গত বছর আমি ইন্ডিয়া গিয়েছিলাম। বেঙ্গালুর থেকে আমি ওই যে এয়ারপোর্টে আসা পর্যন্ত দুদিকে থাকালাম। আমার নজরে ভারতের এই জায়গাতেও আমি উলঙ্গ বা অর্ধ উলঙ্গ এরকম বিলবোর্ড আমার নজরে পড়ে নেই। কেন পড়ে নেই আমি জানি না। আমি বারবার গাড়িতে দিকে তাকাচ্ছিলাম, কি রে, আমাদের দেশে তো বিলবোর্ড এরকম নারীকে ফন্য বানানো হয়। যেই কোম্পানি আমার মা এবং বোনকে, বোনের জাতকে ফন্য বানাইয়া উলঙ্গ বানাইয়া বিলবোর্ড বানছে, এই বিলবোর্ড অচিরেই নামিয়ে ফেলা হোক। আমি এই যে আপনারা যারা ব্যবসায়ী ভাই আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, এই দায়িত্ব আপনারা পালন না করলে আমি মনে ব্যথা নিয়ে যাব এখান থেকে। এটা আপনারা সরাতে হবে আপনাদেরকে। কোম্পানিকে বলেন আমরা ওইটা ভাঙচুর করতে চাই না, ওইটাকে সরিয়ে দিতে বলুন। বই মেলায় সেই তসলিমা নাসরিন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সে শুধু ধর্মদ্রোহী নয়, কারো যদি অজানা তাকে আমার থেকে জেনে নেবেন, সে রাষ্ট্রদ্রোহী। সেই রাষ্ট্রদ্রোহী, মানবতা বিরোধী। আমি আল্লাহর কাছে দায়িত্ব নিয়ে কথা বলতেছি। আমি কারো যদি সমালোচনা করি 10 বার ভাবি শব্দগুলো ঠিক হচ্ছে কিনা। তসলিমা নাসরিন এই নেগেট মহিলাটি শুধু ধর্মদ্রোহী নয়, সে রাষ্ট্রদ্রোহী, মানবতা বিরোধী, চরিত্র বিধ্বংসী। সেই নষ্ট লেখিকার রাষ্ট্রদ্রোহী কোন মহিলার বই মেলাতে থাকার কথা নয়। সরকারকে জবাব দিতে হবে সেই রাষ্ট্রদ্রোহী মহিলা যে বর্তমান সরকারেরও বিরোধী। সেই মহিলার বই কেন বই মেলায় বিক্রির সুযোগ দেওয়া হয়েছে, জবাব দিবেন সরকার। আমাদের বিলবোর্ডের দায়িত্ব আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে দিলাম, খুব দ্রুত এই কাজটা করতে বলুন, কোম্পানিকে বলুন। আমার কাছে দুটো প্রশ্ন ঘুরতেছে। একটি প্রশ্ন হলো, যেখানে দুইটি প্রশ্ন আছে, দাড়ি না রাখার অপরাধ কতটুকু? দাড়ি রাখা শেয়ার ইসলাম, সব নবী রাসূলের ফিতরত বা সুন্নত। দাড়ি রাখা সুন্নত নয়, ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত নয়, ওয়াজিব। খবরে নেওয়ার মতো কিছু নাই দাড়ি ছাড়া। এই দাড়িটা অন্তত নিয়ে খবরে যান বাইরে। একজনে রাগ করে বলতেছে, আমি দাড়ি কেটেছি, তোর কি হয়েছে? আমি কি তোর কলেজে ছিড়ছিনি? তুই আমারে এরকম বলছিস কেন? তো সে উত্তরে বলতেছে, বাইরে তুমি আমার দিলে আঘাত করো নাই, বল দিলে রসুল মি হরাসি, তুমি আল্লাহর রসুলের কলিজায় আঘাত দিয়েছো, আমার কলিজায় কবে তুমি আঘাত দিলা? 2 নম্বর প্রশ্ন, ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? ড্রেসিং যদি হালকাভাবে করা হয়, যাতে শুধু
ওই বাহিরের জিনিসগুলো উঠে যায়, তাহলে ড্রেসিং করা মুরগি খেতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ সেখানে ফানিগুলো ময়লা হলেও ওই ময়লাযুক্ত ফানি গোশতের সাথে মিশে নেই। যতক্ষণ পর্যন্ত ওই ময়লা পানি, নাপাক পানিগুলো গোশতের ভিতর প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই গোশত খাওয়া হারাম হবে না। সুতরাং টকবক করে যদি এইভাবে সিদ্ধ করা হয় যে গোশতের ভিতর ঢুকে গেছে পানি, তাহলে ওই মুরগি খাওয়া যাবে না। কিন্তু বর্তমানে যেটা আমি দেখলাম সেগুলো ওইভাবে করা হয় না, সুতরাং জায়েজ। আরেক ভাই প্রশ্ন করছেন বিশাল লম্বা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন ঠিক কেমন ছিল? বন্ধু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, কানা খুলুকুহুল কোরআন। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল এটা যদি জানতে চান বেশি বেশি কোরআন পড়েন। না না না, তেলাওয়াত বলতে নেই, আমি তাফসীর পড়তে বলছি। পড়বেন তাফহিমুল কোরআন, নবীজি কেমন ছিলেন। পড়বেন মারিফুল কোরআন, নবীজি কেমন ছিলেন বুঝবেন, অর্থ পড়ে বুঝবেন। কেমন ছিল ওনার পোশাক পরিচ্ছদ। আল্লাহর নবীর পোশাক পরিচ্ছদ একেবারে সিম্পল, সাদা সিধা। আমরা কত আবাকবানি, কত কিছু করি। মাঝে মাঝে আমারও মনে হয় আমি কি বেশি সাজলাম কিনা। সাজলে আবার কিন্তু এটা কেন যেন ভিন্ন রকম মনে হয়। সিম্পল সাদা সিধা ড্রেস, খুব বেশি আকর্ষণ যেখানে থাকে না। আল্লাহর নবীর ড্রেস ছিল ওইরকম। কখন ঘুম থেকে জাগ্রত হতেন? আল্লাহর নবীজি ঘুম থেকে জাগ্রত হতেন, নবীজির ঘুম ছিল খুবই কম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু, অর্ধরাত ঘুমানো। নিসফাহু আবিন কুসমিনহু কলিলা, অথবা একটু কমাইয়া ফেলেন, অর্ধ ঘুমের চাইতে কমাইয়া ফেলেন। আও জিদ আলাইহি, আও জিদ আলাইহি, অথবা একটু যদি কোনোদিন চান বাড়াইয়া ফেলুন। আহা, নবীজি শেষ রাতের শেষ তৃতীয় ভাগ নবীজি ঘুমাতেন না সাধারণত। কি করতেন আপনারা জানেন? তারপর একটু সামান্য বিশ্রাম, ঘুম আসতো না, একটু কাইট হইয়া সুন্নত পড়ে একটু কাত হতেন। যেহেতু হযরত বেলাল তো হুজুরকে ডাকবেন। জি, কেমন ছিল তার খাবারের আয়োজন? ও নবীজির খাবার, আল্লাহ, আমি মাঝে মাঝে বলি, কালকে এক মাহফিলে গেলাম রাত্রে, খাবার আনতে দেরি হচ্ছে। তা আমি বললাম, কি ভাই কি আনতেছেন? একটা প্লেটে করে দুটো ভাত আনতে পারেন না? কি হয়েছি? বাহারি আয়োজন কেন? সবাইকে প্লেটে করে ভাত দেবেন। আমরা এবার কি হয়ে গেছি যে, মুহাদ্দিস শাহ আলম সাহেব আমার সাথে ছিলেন, বলি যে প্লেটে করে তাড়াতাড়ি কিছু নিয়ে আসেন, খাই, দুটো খাই। আহা, আমার নবীজি খেতেন 3 আঙ্গুল দিয়া। রুটি খেতেন ঠিক আছে, খেজুর খেতেন। তাহলে নবীজির খাবার ছিল খুব সাদা সিধা। আমাদের বর্তমানে যে আয়োজনগুলো চলতেছে বিয়ের নামে, এগুলো যদি আল্লাহর নবী দেখতেন, সাহাবারা যদি দেখতেন, বলতেন তোরা তো মুসলমান নয়, মুনাফিকের বাচ্চা, এগুলো কি কাজ? একদিকে বলে গরিব দেশ, অপরদিকে খাবারের বাহারি আয়োজন দেখলে কেমন? সামনে তো ইফতার আসতেছে, কি খাবার! যাক, নবীজির খাবারের আয়োজন ছিল অত্যন্ত সিম্পল, সাদা সিধা। মোটামুটি ফ্যাটের 3 ভাগের 1 ভাগ খেতেন। তো কি খেতেন ভাই? সামান্য কিছু খেতেন। সমাজ, রাষ্ট্র এবং দিন প্রতিষ্ঠার পাশাপাশি তিনি কখন ইবাদত বন্দেগী করতেন? বাইরে আপনি তো বলছেন, বলা ঠিক আছে, আল্লাহর নবীর কখন ইবাদত বন্দেগী করতেন? ইন্না নাশিয়াতাল লাইলি আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। আল্লাহর নবীকে বলতেছেন, সারাদিন আপনি পরিশ্রম করেন,
এই জায়গা থেকে ওই জায়গায় চলে যাচ্ছেন, দিন কায়েমের আন্দোলন, দিন কায়েমের কাজ করার জন্য আপনি কাজ করতেছেন সারাদিন। সবাহান মানে কি জানেন? সাঁতার কাটা। আল্লাহর নবী সারাদিন সাঁতার কাটতেন। সবাহান তবিলা, দীর্ঘ সাঁতার আপনি কাটেন সারাদিন। তাহলে আপনি তো রাত্রে ইবাদত ছাড়ার সময় পান না। তো আল্লাহর নবীর ইবাদত ছিল এই যে আল্লাহর নবী ইবাদত বন্দেগী করতেন রাতে। নফল সালাতের জন্য কোন সময়গুলো পছন্দের কাতার রাখতেন এটা তো আপনি বুঝেই ফেলছেন। নবীজির নির্দিষ্ট নফল নামাজ তো ছিলই, বিশেষ করে রাত আল্লাহর নবীর নফলের জন্য পছন্দের কাতারে নবীজি রাখতেন। যুদ্ধের জন্য তিনি কোনো প্রশিক্ষণ নিতেন কিনা? সাংঘাতিক প্রশ্ন। এই তো আবার বলবে মৌলবাদ, জঙ্গিবাদ, বলবে না? বলবে। আমাদের নবীজি সামরিক ট্রেনিং নিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তো আল্লামা খালখালি, আমরা তো বিশাল বিশাল বুজুর্গ সাহেব, আমাদের ওগুলো দেওয়ার দরকার নেই। বিশ্বনবী ট্রেনিং নিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ সাহাবাদেরকে নিতে বলেছিলেন, আদেশ দিয়েছিলেন, বলেছিলেন কোনো খেলাধুলা করা যাবে না, এই যুগের জন্য সামরিক ট্রেনিং নিতে হবে। খেলাধুলা যদি করতে চাও তার পরিবর্তে ঘোড় সওয়ারি করো, অস্ত্র হাতে নাও, সেই যুগের অস্ত্র হাতে নাও। এইটা কিভাবে চালাইবা ঠিক করো, তীর কিভাবে চালাইবা ঠিক করো। হুজুরের স্ত্রীরাও বলতেন আমরাও তো এগুলো একটু দেখতে চাই। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওই যে প্রশিক্ষণ নিচ্ছে আমার সাহাবারা, আসো তুমিও দেখো। বলেন সুবহানাল্লাহ। আর এখন হোম শান্তি, হোম শান্তি, মানুষকে দাওয়াত ও তাবলীগ করব, তারপর মানুষকে জিকিরে ফিকিরে থাকতে বলবো, ব্যাস এটাই ইসলাম। আর এই ইসলাম, আমেরিকা এই ইসলামকে পছন্দ করে। তিনি কেমন পোশাকে সজ্জিত থাকতেন? সচরাচর ভাই বললাম তো, স্বাভাবিক সাদাসিধে পোশাক। হ্যাঁ, আল্লাহর নবী সাদাসিধে পোশাক, যখন যা পেতেন আল্লাহর নবী পোশাক পরতেন। একদিন একটা রং শটে একটা পোশাক পরছিলেন, নামাজ পড়তেছিলেন আল্লাহর নবী। হঠাৎ করে আল্লাহর নবী সালাদটা শেষ করতে না করতে তাড়াতাড়ি এটা খুলে ফেলছেন। কোন না, এই পোশাকে আমারে মানায় না। সুবহানাল্লাহ। আমরা তো আবা খোবা, আমাদের টুফির বহর, আমাদের পাঞ্জাবির বহর, একটার উপর তিনটার চারটা। আল্লাহ মাফ করুন, একটু ব্যাখ্যা করলে ভালো হতো। হ্যাঁ ভাই, ব্যাখ্যা করলাম, আল্লাহ আপনাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।